Hi, Divine Soul Family. Welcome back to my channel Angels Destined Tarot 1111 আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রিডিংটি শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক আপনার পার্টনার স্পাউসের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এনার্জি কি সেটাই চেক করব। এখানে আমার তিন রকমের ডেক দেওয়া আছে, সকলে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি ডেক থেকে আমি প্রথম ডেক থেকে পাস্টের এনার্জি চেক করেছি, নেক্সট প্রেজেন্টের এনার্জি এবং ফিউচারের এনার্জিটি ডেকটি নিচে আছে আমার। সকলকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো ভালো কমেন্ট করার জন্য, রিডিংসগুলি শেয়ার করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের লাভড ওয়ানরা খুবই ব্লেসড আছেন, ওনারা সেফ আছেন এবং আপনাদের গার্ডেন অ্যাঞ্জেলস দ্বারা এবং ডিভাইন দ্বারা সকলে আপনারা প্রোটেক্টেড আছেন। সকলে খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুবই আনন্দ থাকুন, হ্যাপি থাকুন, এটাই কামনা করি। এবং আমার ভিউয়ার্সদের অ্যারাউন্ডে বা ভিউয়ার্সদের লাভড ওয়ানদের অ্যারাউন্ডে কোনো যদি নেগেটিভ এনার্জি থাকে তা আমি ব্যাকফায়ার করছি। সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক, সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক, সেন্ড টু দ্য সেন্ডার ব্যাক। এই এনার্জিটি যেখান থেকে এসছে এনার্জিটি ওখানে 1000 টাইম মাল্টিপ্লাই হয়ে এনার্জিটি ব্যাকফায়ার করেছে। সকলে খুবই হ্যাপি থাকুন, সুস্থ থাকুন, আপনারা সকলে খুবই ব্লেসড চাইল্ড ইউনিভার্সের। তাই আপনারা এই রিডিংগুলি আপনাদের ফিডে পাচ্ছেন। এটি হচ্ছে ইউনিভার্সের গাইডেড রিডিং। আপনি প্রত্যেক দিন দেখছেন মানে এই রিডিংটি কোনো টাইম পাসে এনার্জি এখানে নেই। এই রিডিংটি আপনার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এবং আপনার অদূর ভবিষ্যৎ কি আছে বা আপনার আত্মীয় পরিজন বা আপনার ফিউচারকে কিভাবে ধীরে ধীরে ইউনিভার্স আগের দিকে কিভাবে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, প্রত্যেক দিন আপনারা এই মেসেজগুলি পাচ্ছেন মানে ইউনিভার্স আপনাদেরকে এই মেসেজগুলি আপনাদের খুবই দরকার, তাই ইউনিভার্স এই মেসেজগুলি আপনাদেরকে দিচ্ছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রিডিংটি শোনার জন্য এবং শেয়ার করার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের অনেক অনেক আশীর্বাদ আমার উপরে আছে, তাই আমি খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকের রিডিংটি শুরু করা যাক। এখানে দেখছি পার্টনার প্রথমে খুব পেজের এনার্জিতে ছিলেন। প্রথমে উনি হয়তো উনি যখন লাইফে ব্যাচেলার ছিলেন তখন ওনাদের হয়তো আর্থিক কন্ডিশান অত ভালো দেখা যাচ্ছে না। খুবই মানে আর্থিক দিক থেকে অতটা সচ্ছল দেখতে পাচ্ছি না। আপনার পার্টনার স্পাউস হতে পারেন, উনি খুবই পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, খুবই নিজের চেষ্টাতে এখন যে কাজটি করছেন উনি সেটি নিজের চেষ্টাতে এবং খুবই কষ্ট করার ফলে উনি কাজটি পেয়েছেন। উনি এই কাজটি কেউ গভর্নমেন্ট জব করতে পারেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, কেউ বিজনেস করতে পারেন বা কেউ ফরেনেও থাকতে পারেন। এখানে ফরেনের এনার্জিও দেখা যাচ্ছে। তো আপনার পার্টনার খুবই কষ্ট করে এই নিজের যে জায়গাটি বর্তমান খুব কষ্ট করেই তৈরি করেছেন। তাই উনি প্রথম থেকে হয়তো মানির দিক থেকে দেখা যাচ্ছে না এতটা উনি মানে স্টেবল ছিলেন। উনি নিজে
কর্মজীবনে নিজের পরিশ্রমের অক্লান্ত পরিশ্রমের কারণে উনি যে কর্মজীবনে এখন বর্তমান আছেন উনি খুবই স্টেবল আছেন। দেখা যাচ্ছে অর্থের দিক থেকে উনি ওনার কোনো দিকে কমতি নেই, খুবই ভালো আছেন। দেখা যাচ্ছে ওনাকে ইউনিভার্স থেকেও ব্লেসড করা হয়েছে, কেননা আপনারা হচ্ছে ডিভাইনের দ্বারা আপনারা কেউ যদি ম্যারেজ কাপল হন বা সিঙ্গেল হন, দেখবেন আপনারা হচ্ছে ডিভাইনালি গাইডেড কাপল। তাই আপনারা ব্লেসড। তাই আপনাদের কাছে অর্থের অর্থের কোনো সংকট দেখতে পাচ্ছি না। হয়তো প্রথমে পাস্টে ছিল বা আপনার পার্টনারের প্রথম জীবনে হয়তো আপনি গল্প শুনেছেন বা আপনাকে গল্প বলতেও আপনি শুনেছেন ওনাকে। প্রথম জীবনে উনি খুবই কষ্টের ফলে আজকের যে অর্থ দিক থেকে সচ্ছলতা হোক, উনি এখন খুবই ভালো আছেন দেখছি এখানে। তো উনি যখন প্রথম আর্নিং শুরু করেন, তো ওনার বাড়ি উনি যে পরিবার থেকে বিলং করেন, দেখা যাচ্ছে ওনাকে হয়তো গাইড করার সেভাবে কেউ ছিল না বা বা জন বা ওনার যখন উনি ছোট ছিলেন তখন থেকে কারুর ফাদার ফিগার বা মাদার ফিগার ওনার না থাকতে পারেন। কারো হয়তো মাদার ফিগার ছিল, ফাদার ফিগার নেই, বা কারোর ফাদার ফিগার যদি থাকেন মাদার ফিগার ছিল না পার্টনারের। তো পার্টনারকে সঠিকভাবে যে গাইড করা হোক বা পার্টনারের আশেপাশে আত্মীয় পরিজনরা পার্টনারকে এতটাই ব্লেসড দেখে প্রায় নিজের পরিবারের নিজের এল্ডার ব্রাদার হতে পারে, নিজের বৌদি হতে পারে, বা অনেক সময় কার্মিক মাদার ফাদার থাকেন, দেখবেন নিজের সন্তানের বা নিজের ছেলে কিংবা মেয়ে বা ছেলে বা ছেলের বউর খুব সুন্দর ছেলে বা ছেলের স্ত্রী দেখবেন একটি সুন্দর সম্পর্ক মেনে নিতে পারেন না। মাঝখান থেকে উনি থার্ড পার্টি সিচুয়েশান নিজে থেকেও ক্রিয়েট করেন। অনেক সময় দেখা যায় যে ওনারা কখনো কোনো কার্মিক মাদার ফাদার যদি থাকেন, তো ওনারা ওই ধর্মটি পালন করে থাকেন। মাঝখানে ছেলে বৌমার মাঝখানে উনি একটি বাউন্ডারি ওয়াল ক্রিয়েট করেন। তার কারণে হয়তো সম্পর্ক ভালোর দিকে যাওয়ার থেকে সম্পর্ক খারাপ দিকেই যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি ছেলে কিংবা মেয়ে আপনার পার্টনার হতে পারে, সে মেল হোক ফিমেল হোক, আপনি যে জেন্ডারের হন না কেন সেভাবেই নেবেন। রিডিংটি অল জোডিয়াক সাইনের জন্য। রিডিংটি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটি একটি জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং। এটি আপনি যখন দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 2 দিন 4 দিন 10 দিন বা 2 বছর 10 বছর 6 মাস 10 মাস যখন দেখবেন আপনার সঙ্গে রিডিংটি রেজোনেট করবে। এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের পাস্টে এনার্জি ছিল পেজ অফ পেন্টাকেলস, মানে উনি অর্থ হয়তো আর্ন করতেন প্রথমে। উনি কী করতেন, হয়তো পরিবার থেকে ওনার আর্থিকভাবে অতটা উন্নতি ওনার দেখতে পাচ্ছি না। তার কারণে উনি অল্প বয়সে হয়তো আর্নিং করতে পেরে হঠাৎ করে একটি যে আনন্দ উচ্ছ্বাস, বন্ধু বান্ধব পার্টি করা, বিভিন্ন খারাপ কি ভালো নিজে থেকে বিচার করার কখনো উনি কোনো দিন বিচার করেননি যে এই মানুষটি খারাপ কি ভালো। উনি সকলের সঙ্গে এনজয় করেছেন, বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন। উনি এখানে ওখানে ওনার যে আর্নিংয়ের পয়সা উনি একটু দেখবেন ওনার মধ্যে খুবই একটি প্রাউড ফিল করেন সব সময় যে উনি একটি গভর্নমেন্ট সার্ভিস পেয়েছেন, বা উনি হয়তো বিদেশে থাকেন, ফরেনার হতে পারেন, বা ফরেনের থেকে উনি হয়তো প্রচুর মানি আর্নিং করছেন। এখানে দেখা যাচ্ছে উনি যতই আর্নিং করুক না কেন, ওনার ব্যবহারগত দিক থেকে দেখা গেলে সেভাবে একটি মানুষ হিসাবে ততটা
খুবই ভালো মানুষ দেখা যাচ্ছে না। উনি নিজের সম্মান, নিজেকে কখনো ভালোবাসা, নিজেকে সম্মান করেন না, বা নিজেকে কোথায় গেলে কার সঙ্গে মিশলে নিজের সম্মানটি বজায় থাকবে, বা আমি কিভাবে কথা বলছি, বা মানুষের সঙ্গে কিভাবে কি আচরণ করছি, কিভাবে আমি নিজেকে সকলের সামনে তুলে ধরছি, কখনোই নিজের থেকে এগুলিকে রেকটিফাই করেননি। এখানে দেখছি পার্টনার প্রায় সময় দেখবেন অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজ করেন। সে নিজের পার্টনারের সঙ্গে হতে পারে, মাদার ফাদার হতে পারে, সিস্টার এল্ডার ব্রাদার হতে পারে, কোনো রিলেটিভস হতে পারে, যে কোনো কাউকে দেখবেন উনি সবসময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। ওনার এতটাই আত্ম অহংকার, তার কারণে উনি নিজেকে খুবই প্রাউড ফিল করতেন। উনি বারংবার প্রমাণ করার চেষ্টা করতেন ওনার কাছে মানে মানে ওনার কাছে কখনোই আর্থিকভাবে সংকট আসবে না। উনি খুবই ভালো একটি জব করেন। ওনার আর জীবনে দুঃখ নেই, কষ্ট নেই। ওনার সকল কষ্ট, উনি যে টাকা আর্নিং করেন তার কারণে সকল কষ্ট উনি নিজে থেকেই, বা নিজের আত্মীয় পরিজন, বা নিজের পরিবারের বাবা মা দাদা বৌদি ভাই বোন, উনি সকলের কষ্ট দূর করতে পারেন। সে কথাগুলি ভেবে উনি কখনো নিজেকে উনি কখনো নিজের বাউন্ডারি ক্রিয়েট করেননি, যে কখন কোন সময় কার সঙ্গে আমি কী কথা বলছি, কার সঙ্গে আমি চলছি, বসছি, উঠছি, বসছি, খাচ্ছি। কখনো উনি নিজের বাউন্ডারি ক্রিয়েট করেননি। হয়তো পার্টনার এডুকেশনের দিক থেকে উনি এডুকেটেডও হতে পারেন। উনি শুধু পয়সা আর্নিং করেন এভাবে নয়, উনি পড়াশোনাও ওনার থাকলেও কখনো নিজেকে ভ্যালু দেননি। উনি মনে করেছেন এই পৃথিবীতে আমরা মানুষ রূপে এসেছি, মানে এই পৃথিবীতে আমরা কদিনের জন্য বাঁচতে এসেছি। এই দুদিনের জন্য তো মজ মস্তি আনন্দ ফুর্তি করে জীবনটাকে কাটিয়ে দেবো। এবং ওনার ফ্রেন্ড সার্কেলে যে সকল বন্ধুগুলি আছেন ওনাকে দিনের পর দিন খারাপ রাস্তায় পরিচালনা করেছেন, এবং পার্টনার ক্রমাগতভাবে প্রায় সময় দেখবেন ওনার যে নিজের ফ্রেন্ডগুলি ছিলেন ওনার জন্য টক্সিক, ফিউচারে ওনার ক্ষতি করতে পারে। বা পার্টনার কখনো নিজে থেকে এই বাউন্ডারি ক্রিয়েট না করার জন্য ওনার জীবনে অনেক অযাচিতভাবে উনি কার্মিক ফ্রেন্ড সার্কেল বানিয়ে রেখেছেন। এবং উনি মনে করেন আমি আর্নিং করছি মানে আমার কোনো অভাব থাকবে না, মৃত্যু পর্যন্ত আমার পরিবার আমার পয়সায় খেয়ে মেখে বেঁচে থাকবে। এভাবে উনি নিজেকে সবসময় সকলের কাছে এভাবেই টাকা করে অহংকার যেন প্রকাশ করতেন। উনি নিজেকে সুপিরিয়র ফিল করাতেন। আর ওনার মধ্যে এই জিনিসটি আছে, উনি খুবই অ্যাটেনশন সিকার। আমি পয়সা খরচা করছি, আমি সবাইকে দেখছি, আমি সকলকে করছি যেন উনি এই কারণে সকলের পিছনে এত টাকা পয়সা, আত্মীয় স্বজন, পরিবারের পিছনে হতে পারে, ভালো খাওয়া দাওয়া হতে পারে, ভালো কাপড় হতে পারে, দেখবেন ওনার এই সকলের পিছনে যে এত পয়সা খরচা করেছেন হই হুল্লোড় করে, যে জীবনটিকে এভাবে একটি যেন কীভাবে নিজের জীবনটিকে নিজেকে কন্ট্রোলের মধ্যে না রেখে নিজেকে সকলের মাঝখানে বিলিয়ে দিয়েছেন। এভাবে ওনার যে অর্থ, ওনার কথা, ওনার সব কিছুই, ওনার যে কার্মিক ফ্রেন্ড সার্কেল, ওরা সকলেই এনারা কী করেছেন, এনার অর্থ ভোগ করেছেন, এবং ওনাকে দিনের পর দিন একটু করে ওনাকে অন্ধকার দুনিয়াতে নিয়ে যেতে ওনাদের সুবিধা হয়েছে। ওনার যে কার্মিক ফ্রেন্ড সার্কেলরা ছিলেন, আপনার পার্টনার এতটা হয়তো পলিটিক্স খেলতে জানতো না, পার্টনারের মনে হয়তো এতটা দুর্বুদ্ধি ছিল না, পার্টনার হয়তো কারুর প্রতি এত গ্রিডি লালচি ছিল না। যখন থেকে উনি আর্নিং করতে পেরেছেন, হয়তো হতে পারে পরিবারের মধ্যে একাই উনি আর্নিং একটা ইনকামের রাস্তা ওনারই
খুবই ভালো পজিশান, তাই পরিবারের সকলে ওনাকে মাথায় তুলে রাখতেন। উনি অন্যায় করুক, উনি কিছুই করুক, ওনাকে কেউ কখনো বাধা দিতেন না। পাস্টে উনি এভাবেই জীবনযাপন করেছেন, অন্যায়ভাবে, মানে এত রিলেশনশিপ বানিয়েছেন ওনার ওনার যখন ব্যাচেলার ছিলেন, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। উনি এভাবেই ওনার বন্ধুদের কাছে হাসি ঠাট্টার মাধ্যমে বা কোনো স্পেশাল মোমেন্ট স্পেন্ড করছেন, তখনই উনি বলতেন যে আমাকে সকলেই লাভ অফার করছে, আমাকে আমাকে দেখতে ভালো, আমি আর্নিং করছি, এ কারণে আমাকে এভাবে। তারপরে ওনার যে বন্ধু বান্ধব বা পরিবার আত্মীয়স্বজন ওনাকে আরও একটু টপে তুলে দিয়ে ওনাকে আরও একটু খারাপ রাস্তায় এগিয়ে দিতেন। পার্টনারের যদি কেউ ভুল ধরে, তো পার্টনার তার দিকে আর মুখ ঘুরে তাকাবে না, এই ভয়ে ওনার ফ্রেন্ড সার্কেল হতে পারে বা ওনার পরিবার, মা বাবা, ভাই বোন, দাদা বৌদি, ওনাকে সবসময় ওনার ইগোকে বুস্ট করার চেষ্টা করেছেন। ওনার ইগো যদিও না বুস্ট হতো, বারংবার ওনাকে ইচ্ছে করে মিথ্যে আশা, মিথ্যে দিল আশা দিয়ে, মিথ্যা ভরসা, মিথ্যে সব অভিনয় ওনার সামনে করে, মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে ওনাকে সর্বনাশের রাস্তায় নিয়ে গেছেন। এভাবে পার্টনার তো ভবিষ্যতের জন্য, হয়তো যখন আপনার সঙ্গে পার্টনারের ম্যারেজ হয়, তখন আপনার পার্টনারের ব্যাংক ব্যালেন্স 0 ছিল। দেখবেন আমার এই কথাটি কার কার সঙ্গে রেজোনেট করছে। দেখবেন পার্টনার ভাবছে, যখন আপনার সঙ্গে ম্যারেজ হয়, যখন দেখে যে আমি তো সব পয়সা ব্যয় করে দিয়েছি, আমার কাছে তো পয়সাই নেই, কী করব? পার্টনার আপনাকে কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাকে পরিবারের মাঝখানে সকলের সঙ্গে রেখে দিয়ে ওনার কর্মক্ষেত্রে উনি চলে যেতেন। এভাবে দিন কাটতে থাকে পরিবারের সঙ্গে। আপনার পার্টনার যখন বাড়িতে আসতেন, এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের সঙ্গে ডিসট্যান্স রিলেশনশিপ হতে পারে। হয়তো আপনি গৃহবধূ হয়ে বাড়িতে থাকতেন, পার্টনার বাইরে কর্মসূত্রে বাইরে পার্টনারকে আপনার থেকে ডিসটেন্সে থাকতে হতো। সে সিটি হোক, কান্ট্রি হোক, আপনি যেভাবে আপনার সঙ্গে রেজোনেট করে, এটি মেল ফিমেল দুজনেরই জন্য। এখানে দেখা যাচ্ছে পার্টনার বারংবার হয়তো আপনাদের সঙ্গে একটা ডিভাইন কানেকশান ছিল, আপনারা অ্যাঞ্জেলিক বা আপনার পার্টনারের যে কোনো অ্যানসিস্টার আর আপনাদের অ্যানসিস্টারের দ্বারা নির্বাচিত আপনারা কাপল ছিলেন। সে কারণে আপনার কার্মিক ফ্যামিলির সঙ্গে আপনার বিয়ে হয়েছে, এ কারণে আপনি একজন বাই বার্থ হিলার। সে কারণে আপনার দ্বারা ওনার পরিবারের কোনো নেগেটিভ কর্মা বা ওনার পরিবার কারুর দ্বারা অভিশাপ প্রাপ্ত ছিলেন। সে কারণে ওনার বংশ পরম্পরায় যেন উচ্ছৃঙ্খল জীবনযাপন করে চলে গেছেন। দেখবেন পার্টনারের অ্যানসিস্টারদের ফিউচারে ওনার পার্টনারদের যে অ্যানসিস্টার ছিলেন, ওনাদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন বা পাড়া প্রতিবেশী বা আপনার কোনো রিলেটিভ যদি থাকে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে ওনাদের ব্যাকগ্রাউন্ড কেমন ছিল। সে কারণে ওনাদের যে কার্মিক ব্যাগেজ, সেই কার্মিক ব্যাগেজগুলি আপনার পার্টনার বা স্পাউস হতে পারে। আপনারা যারা সিঙ্গেল, সেটাও দেখবেন আপনার পার্টনার সেই কার্মিক ব্যাগেজ বয়ে নিয়ে বেড়াচ্ছেন অজান্তে। হয়তো আমরা 3Dতে আর জানি না যে কেন এরকম মানুষটি করছে। আপনার পার্টনারের বাচ্চাতে দেখবেন 4, 22, 31 বা 31 বা দেখবেন 31 হতে পারে। আবার আপনার পার্টনারে বাচ্চা অ্যাড করলে দেখবেন 4 আসছে। এর মানে হলো আপনার পার্টনার একজন কার্মিক ফ্যামিলি থেকে বিলং করে। পার্টনার হয়তো নিজে থেকে এতটা জটিল হয়তো ছিল না,
কী করছে, পার্টনারের পাস্টে কিছু কার্মিক ব্যাগেজ, ওনার ফাদার হতে পারে, ওনার ফাদার হয়তো ইহলোকে নেই এখন, ওনার ফাদারের কোনো কুকর্মের ফল, ওনার ফাদারের হয়তো কি মানে বলতে পারছি না আমি, ওনার ফাদারের হয়তো চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক ছিল না, বা ওনার ফাদারের যে গ্র্যান্ডফাদার বা ওনার ফাদারের ফাদার হতে পারে, ওনাদের চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক ছিল না, বা আপনার পার্টনারের ফ্যামিলিতে দেখবেন প্রায় মানুষেরই ক্যারেক্টার সেরকম, ক্যারেক্টার সম্পর্কে অনেক সমস্যা আছে। এগুলি বলতে গেলে মানে আমার রিডিংয়ের সময় হবে না, আমি সংক্ষেপে বলছি। তাই আপনার পার্টনারের ডিপ ডিপ যে সমস্যাগুলি, সেখানে ইউনিভার্স আপনার কাছে বলতে চাইছে যে এখানে দেখতে পাচ্ছি পার্টনারের যে বাবা ছিল, দাদু ছিল, পরদাদা ছিল, ওনাদের যে কার্মিক ব্যাগেজ সেটি পার্টনারও বয়ে বেড়াচ্ছে। সে কারণে জেনেটিক কারণে পার্টনার দেখবেন বিয়ের আগে থেকে কোনো কার্মিক সম্পর্কে কোনো ওনার অড়শি পড়শিতে রিলেটিভের মধ্যে দেখবেন কারুর সঙ্গে ফিজিক্যালি অ্যাফেয়ার ওনার ছিল। তাই ওনার একটা ছিল না, হয়তো দুটো তিনটে চারটে, ওনার কোনো লিমিট ছিল না। কেননা উনি আর্নিং করতে পারেন, ওনার হাতে অঢেল টাকা পয়সা অর্থ, হয়তো ওনার পারিবারিক সূত্রে এতটা উন্নতি না থাকলেও আপনার পার্টনার ব্লেসড চাইল্ড, সে কারণে পার্টনারের হাতে ইউনিভার্স অঢেল অর্থও দিয়েছিলেন। পার্টনার কিভাবে এটিকে ব্যবহার করে ইউনিভার্স দেখার জন্য। তো পার্টনার এখানে যখন হাতে পয়সা পেয়ে গেল, কার্মিক বন্ধু চলে এলো ওনার জীবনে, কার্মিক কোনো ফিজিক্যালি সম্পর্ক কারোর সঙ্গে ওনার একজন দুজন নয়, বহুজনের সঙ্গে ছিল এখানে দেখতে পাচ্ছি। তাই ইউনিভার্স থেকে পার্টনারের পূর্বজরা, অ্যাঞ্জেলসরা, পার্টনারের অ্যাঞ্জেলসও থাকতে পারেন, গার্ডিয়ান অ্যাঞ্জেলস, পার্টনারকে স্বপ্নের মাধ্যমে, পার্টনারকে অন্য কারোর মাধ্যমে হয়তো সাবধান করা হতো। সেগুলি পার্টনার ভাবতো যে জীবনে একটাই তো জীবন, এই জীবনটাকে কিভাবে কাটাবো, এই জীবনটাকে আনন্দ উল্লাস করে কাটিয়ে দেবো, কখন মরে যাব বা পৃথিবী থেকে চলে যাব, আর মানুষ হতে পারবো কি পারবো না, এই যে একটি ভুল ধারণার বশবর্তী হয়ে এতগুলি খারাপ কর্মা ক্রিয়েট করেছেন। তারপরে আসছি প্রেজেন্ট সিচুয়েশানে। পার্টনার তো আপনার সঙ্গে ম্যারেজ হলো, তারপরে এখানে দেখা গেছে জাস্টিস এখানে ইউনিভার্স থেকে পার্টনারকে জাস্টিস দেওয়ার জন্য, পার্টনারের ফিউচারে আপনি ও আপনার পার্টনার কোনো পাস্ট লাইফ কার্মিক হতে পারেন। আপনাদের কর্মা ব্যালেন্সের জন্য আপনাদের দুজনকে এ জীবনে এক করা হয়েছে। এ জীবনে হয়তো আপনারা দুজনকে একদম ছেড়ে খুবই যন্ত্রণা বেদনা কষ্টর ফলে আপনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করবেন, হে ঈশ্বর, আমাকে এই মানুষটির কাছ থেকে, এই এত নার্সিসিস্ট আচরণ করছে, আমার পরিবার, আমার সন্তান, আমার সোল ফ্যামিলি, আমরা আর সহ্য করতে পারছি না, আমাকে এনার কাছ থেকে মুক্তি দিন। তখনই আপনার সঙ্গে ডিভাইন আর আপনার পার্টনারের সঙ্গে ডিভাইন ইন্টারভেনশন অবশ্যই হবে। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার এবং আপনার সঙ্গে যখন ম্যারেজ হয়, তখন দেখবেন পার্টনার অত্যাধিক করছে, হঠাৎ করে দেখবেন আপনার জন্য দামি কাপড় গয়না অর্নামেন্টস, এখানে ঘুরতে যাওয়া ওখানে ঘুরতে যাওয়া, পার্টিতে নিয়ে যাওয়া, আপনাকে শপিং করানো, আপনাকে কখনো বুঝতেই দেয়নি যে পার্টনারের পাস্টে কিছু কার্মিক টাই ছিল, যেগুলো আপনার পার্টনারের জীবনে কোনো লাভার্স ছিল, যাকে পার্টনার বিয়ে দেওয়ার কথা দিয়ে তাকে অকারণে অনৈতিকভাবে পার্টনার ইউজ করেছেন, বিয়ের নাম দিয়ে পার্টনার তাকে ঠকিয়েছেন। পার্টনারের
উপরে কিছু কার্স ও ওই যে কারোর সঙ্গে যদি কোনো কারোর সঙ্গে যদি পার্টনার কিছু খারাপ ক্রিয়েট করেন, তো ওনার কিছু কার্স পার্টনারের আবার ব্যাগেজ তৈরি হয়ে গেছে। পার্টনার ওখান থেকে হিলড না হয়ে কি করেছেন, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে জড়িয়ে গেছেন। আপনার সঙ্গে তো বিবাহ ছিল একটি লোক দেখানো, ওনার ভবিষ্যতের কথা ভেবে উনি বিয়ে করেছেন। আপনার সঙ্গে যে বিয়ে হওয়ার কথা ছিল, আপনার সঙ্গে হয়তো বিয়ে হয়েছে, আপনার পরিবারকে আপনাকে বুঝতে দেওয়া হয়নি যে পার্টনার বিয়ে করছে আপনাকে একটি বস্তু হিসাবে, কোনো তার মনের মানুষ হিসাবে নয়, তার ভবিষ্যতের কোনো স্বপ্ন নেই, আপনার সঙ্গে কোনো প্রকার ইমোশনাল বন্ডিং নেই, আপনাকে কোনো একটু বলেও ভালোবাসে না, আপনার প্রতি একটু বলতেও টানই নেই। হয়তো দেখবেন বিয়ের আগে বা ম্যারেজের আগে বা পরে দেখবেন দরকার হলে জোর বিয়ের কাছ থেকে 2 ইয়ার্স পর্যন্ত আপনার সঙ্গে একটি ভালো সম্পর্ক মেনটেন করেছেন। অনেকেরও দেখতে পাচ্ছি ভিউয়ার্সদের জোর 3 মান্থস, এরপর থেকে আপনাদের মধ্যে লড়াই, ঝগড়া, বিবাদ, কনফ্লিক্ট, একে অপরের নামে ব্লেম গেম খেলা, আপনার নামে ব্লেম করছে, 10 জনের কাছে বলছে। পার্টনারের পরিবারে আপনার শাশুড়ি হতে পারে, পার্টনারের পরিবারে বড় ভাই হতে পারে, বৌদি হতে পারে, সবাই মিলে আপনাকে নিয়ে একটা ব্লেম গেম খেলা শুরু করে দিয়েছে। যে এমনভাবে গেমটিকে এমনভাবে এমনভাবে গেমটিকে মানে কি বলবো, মানে মাইন্ড মানে একটা ঠান্ডাভাবে ভাবা হয়েছে। এখানে পার্টনারকে বলা হয়েছিল বিয়ের আগে যে তুমি শুধু বিয়ে করো শুধু লোক দেখানোর জন্য, সম্পর্ক তো থাকবে আমার সঙ্গে, এখানে কোনো বৌদি হতে পারে। কথাটি একদম প্রচুর হয়তো ডিপে গিয়ে আমি বলছি, কেউ গায়ে মাখবেন না দয়া করে, ঈশ্বরের গাইডেন্স ভেবে কথাটি নেবেন। এখানে কোনো বৌদি বা কোনো পার্টনারের সমবয়সী কোনো অপোজিট জেন্ডার হতে পারেন। দেখবেন পার্টনারকে এই ইন্ধন দিয়ে বিয়ে করানো হয়েছে যে তুমি তো বিয়ে করছো একটি লোক দেখানোর জন্য, ফর্স করার জন্য, তোমার সঙ্গে তো সম্পর্ক থাকবে আমার সারা জীবনের, মৃত্যুদিন পর্যন্ত তোমাকে আমি ভালোবাসবো। এ কারণেই পার্টনারকে এই হাতের মুঠোয় করেছিল এই থার্ড পার্টি বা কোনো কার্মিক হতে পারেন। এই কার্মিক পার্টনারের প্রতি প্রচুর লাস্ট অনুভব করত, পার্টনারকে খুব লাভ তো করতই না। বিয়ের আগে থেকেই পার্টনারের সঙ্গে ফিজিক্যালি সম্পর্ক থাকতে পারে। তাই এখানে দেখা যাচ্ছে পার্টনারের মাইন্ডটিকে একদম মানে ম্যানিপুলেশন করে ওই থার্ড পার্টি বা ওনার হাজব্যান্ড হতে পারেন বা কারোর শাশুড়ি বা শ্বশুর হতে পারেন, নিজের ছেলেকে এভাবেই বলেছেন যে নামে লোক দেখানোর জন্য তুমি বিয়ে করো আর এভাবে তোমার যা খুশি মর্জি করো, কিন্তু তুমি আমার একটাই সন্তান, তুমি পরিবার ছেড়ে যাবে না, তুমি সংসার করো, তুমি যা করো বাইরে সবই মেনে নেবো, তুমি শুধু সংসারে থাকো। এর মানে হলো পার্টনারের পয়সা ইউজ করা, সে যাই যেভাবেই হোক। এখানে দেখা যাচ্ছে পার্টনারকে সবসময় মোটিভেটেড করা হতো, এ কারণে পার্টনার যেন সবসময় আপনার সঙ্গে অহংকার হয়ে বা আপনার সঙ্গে একটি সবসময় যেন খারাপ আচরণ করে, পার্টনার যেন আপনাকে অর্থের অভাব না বুঝতে দেয়। পার্টনার তো আপনাকে কখনো আর্থিকভাবে কষ্ট দেয়নি। এখানে দেখতে পাচ্ছি পার্টনারকে যখন বলেছেন এটা খাবো, এটা নেবো, ওখানে ঘুরতে যাব, কখনো আপনাকে বারণ করতো না, আপনাকে বলার মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আপনার কাছে এনে দিত। তখন আপনি হয়তো ভাবতেন যে আমাকে তো এত ভালোবাসে, এই মানুষটিকে এত ভালোবাসি, এ কারণেই তো আমার সঙ্গে হয়তো ইউনিভার্স আমার সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। আপনি আবার ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করতেন, হে ইউনিভার্স তুমি আমার সঙ্গে এনাকে মিলিয়ে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ, এ তো আমার সাত জীবনের সঙ্গী হতে পারে। এভাবে আপনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করতেন। ইউনিভার্স চুপচাপ আপনাকে দেখতো, আপনাকে ইউনিভার্স পরীক্ষা করছে। আর
পার্টনার তো কারেন্ট সাইকেলে ফেঁসে আছে। পার্টনার এদিকে আপনার বাইক যখন ডিসটেন্স মানে যখন পার্টনার কর্মক্ষেত্র থেকে এসে আপনার সঙ্গে মিট করতে আসতো, আপনার সঙ্গে একটাই এ কারণেই আসতো, আপনার প্রতি লাস্টি ভাব ছিল। পার্টনার কখনো মন থেকে ভালোবাসেনি। যদি আপনাদের বেবিও হয়ে থাকে তারপরেও দেখবেন পার্টনার পয়সা খরচা করার কথা করছে, স্কুলে পড়ানোর ভালো স্কুলে পড়ানোর কথা করছে, সব করছে, কিন্তু আপনার প্রতি কোনো প্রকার অ্যাটেনশান নেই, আপনার বেবির প্রতি কোনো প্রকার দায়িত্বভাব নেই। হ্যাঁ, পয়সা আছে নিয়ে নাও, ওখানে এটা করে নাও, সব কিছু আপনার উপরে সমর্পণ করে দিয়ে উনি বাইরে থাকার পরে উনি 2টো 4টে 5টা 7টা অপশান বানিয়ে রেখেছেন। সবসময় আপনি যে একজন মাদার নেচার, মানে আপনার মধ্যে যে একটি একটা মায়ের মা যেভাবে সন্তানকে বা তার পরিজনকে কিভাবে গাইড করেন, কিভাবে সন্তানকে বুঝতে দেয় না সুখ দুঃখ আনন্দ বিপদ আপদ কিছু বুঝতে দেন, আপনি সেভাবে হ্যান্ডেল করেছেন পার্টনারকে, যেন আপনি পার্টনারের মা হন বা বাবা হন। আপনি সবসময় পার্টনারকে বুঝতেই দিতেন না। পার্টনার যতই অন্যায় করছে, আপনার রাত করে বাড়ি আসছে, কথা বলে না, বাইরে থাকলে ফোন করে না, দিনের পর দিন কেটে যাচ্ছে, পার্টনার আপনাকে খোঁজ নিচ্ছে না, বা আপনার সঙ্গে কোনো প্রকার আপনার সঙ্গে যে এত সমস্যা ক্রিয়েট করছে, ডিসটেন্স মেনটেন করছে, আপনি কাছে যেতে চাইলে আপনাকে মানে ছুঁড়ে ফিকে দিচ্ছে, আপনি ফোন করলে কেটে দিচ্ছে, বারংবার ফোন কাটছে, 2 দিন 4 দিন 1 সপ্তাহ চলে যাচ্ছে, আপনাকে খোঁজ নিচ্ছে না। তখনই আপনার ভয় সৃষ্টি হতো যে পার্টনার আমাকে কেন খুঁজছে না? আমার প্রতি কি কোনো টান নেই? আমি বেবি, সংসার, ওর বাবা-মা, পরিবার সকলকে এত সুন্দরভাবে দেখছি। সবার প্রতি তো আমি 110% আমি 100 to 100% দিচ্ছি। কিন্তু আমার প্রতি পার্টনার কেন অবসেসড নয়? পার্টনার কেন আমাকে খোঁজ করে না? আমার প্রতি কেন উনি আপ মানে মানে ফিলিং কোনো আপনার প্রতি পার্টনারের কোনো প্রকার ফিলিং ছিল না। পার্টনারের যে বিয়ের আগে ম্যারেজের আগে হতে পারে, দেখবেন ম্যারেজের আগে ওনার কারোর সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল। ওনার আবার লাভ অ্যাফেয়ারের কোনো মানে হয় না। উনি ওনার শুধু ফিজিক্যালটা মেনটেন থাকলেই হলো। ফিজিক্যালি উনি অনেকের সঙ্গে হয়তো এইসব মানে কি বলবো এখানে, উনি এভাবেই লাস্টি ভাব, সবসময় কাউকে যদি দেখে ওনার মুখের দিকে তাকিয়ে থাকবেন, আপনি থাকলেও আপনার সামনে উনি কন্ট্রোল করতে পারে না। দেখবেন আপনি সঙ্গে থাকা সত্ত্বেও, পাশে বসে থাকা সত্ত্বেও, যখন গাড়িতে বাইরে যাওয়া আসা করছেন, দেখবেন অন্য কারোর দিকে, হয়তো দেখতে ভালো হোক খারাপ হোক, তাকিয়েই আছেন, মানে তাকিয়েই আছেন। তখন হয়তো আপনার অন্তরটা জ্বলে যেত, পুড়ে যেত। আপনি রাগ করলেও পার্টনার আপনাকে ডোন্ট কেয়ার, কিছু মনেই করতো না পার্টনারের। মনেই হতো না যে আমার পার্টনারের কষ্ট হতে পারে, পার্টনার কী ভাবছে, পার্টনারের দুঃখ হতে পারে, পার্টনারের সঙ্গে আমি কেন মিলেমিশে চলি না। আমি পার্টনারকে আপনার সঙ্গে গ্যাপ মেনটেন করতো আপনার পার্টনার। এর পিছনে ছিল একটি গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পিছনে কোনো মেল আর ফিমেল কোনো কাপেলের হাত থাকতে পারে। সে কাপেল ওনার বড় দাদা বৌদি হতে পারে, বাবা মা হতে পারে, বা ওনার কোনো রিশতেদার, মানে ওনার কোনো রিলেটিভ হতে পারেন। ওনার জীবনে 101% কোনো লেডিস এবং ওনার হাজব্যান্ডের হাত এখানে দেখতে পাচ্ছি। এখানে মেল পারসন এবং কোনো কাপেলের এনার্জি তো প্রচুর দেখা যাচ্ছে। ওই কাপেল কী করেছেন, দীর্ঘদিন ধরে ঠান্ডা মাথায় পার্টনারকে কীভাবে বশে রাখবে, এভাবে তন্ত্রক্রিয়া করে আপনার কাছ থেকে ডিসটেন্স মেনটেন করাতো। এবং পার্টনারের কাছে আপনি যখন শ্বশুর বাড়িতে হোক বাড়িতে থাকতেন, আপনার নামে ভোরে 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 মিথ্যে কথা, আপনার নামে আপনি যে এত করছেন বাড়ির জন্য, সকলের জন্য, সবাইকে ভালোবেসে সবার জন্য কিছু না কিছু করে যাচ্ছেন, সেগুলি দেখতো কে? ইউনিভার্স। আর আপনার পার্টনারের যে ফ্যামিলি বা কোনো কাপেল ছিল, তারা কী করতো,
তারা তো কোনো দিন কারোর প্রতি দায়িত্ব পালন করতো না, শুধু স্বার্থটা বুঝিয়ে নিয়ে সাইড হয়ে যেত। আর আপনি নিঃস্বার্থভাবে দেহের রক্তটা হয়তো দিয়ে দিয়েছেন, আপনি হয়তো কারুর দরকার পড়েছে হসপিটালে, সেটুকুও আপনি দিয়ে এসছেন, সেটুকু আপনার প্রশংসা কখনো করেনি। শুধু মিথ্যে প্রশংসা, নিজেরা যে কর্ম খারাপ করতো, থার্ড পার্টির কোনো চারিত্রিক বৈশিষ্ট্য এতটাই খারাপ, পার্টনারের সঙ্গে থাকার পরেও উনি আরও 2-4টে রিলেশনশিপ বানিয়ে রাখতো। থার্ড পার্টির পারসন হতে পারে, উনি বাইরে থাকতে পারেন, থার্ড পার্টির হাজব্যান্ড বা ওয়াইফ উনি বাইরে থাকতে পারেন, কর্মসূত্রে বাইরে যেতে পারেন 2-4 দিনের জন্য। সেখানে কী করতো থার্ড পার্টি, আপনার পার্টনারের অ্যাবসেন্সে উনি অন্য কারোর সঙ্গে কিছু করে বসতো। তো এই সব কথাগুলি আমি বলতে চাই না মুখ থেকে, আমি কন্ট্রোলও করতে পারছি না। এ কারণে মেসেজগুলি এভাবে ডাউনলোডও এমন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে পার্টনার আপনার সঙ্গে শুধু লাস্টই ভাবছিল, উনি কোনো ডিপ লাভ করতো না। যদিও আপনার প্রতি পার্টনারের ডিপ লাভ ছিল, আপনার পার্টনার আপনার দিকে ফিজিক্যালি ওনার একটা কুনজর ছিল সবসময়। আর আপনি সবসময় দেখতেন ডিভাইনকে, আপনার সঙ্গে যা কিছু খারাপ ব্যবহার হতো আপনি সবসময় জানাতেন আপনার ইষ্ট দেবতাকে। আপনি কষ্টে থাকলে আপনি বলতেন সঙ্গে সঙ্গে যে ভগবান, আমার সঙ্গে এতটা অন্যায় হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। এবার ব্যালেন্সের সময় পার্টনার কী করতো, থার্ড পার্টিকে রাখবে এবং আপনাকে রাখবে। থার্ড পার্টি তার বাবা মা হতে পারে বা আপনি হতে পারেন, বাবা মাকেও ছাড়বেন না, ওনার কোনো কোনো রোমান্টিক থার্ড পার্টিও যদি থাকে তাকেও ছাড়বে না, আপনাকেও রাখবে। আপনার প্রতি একটা ফিজিক্যালভাবে উনি অ্যাট্রাক্টেড, আপনার সঙ্গে কোনো প্রকার ইমোশনালভাবে অ্যাটাচমেন্ট ফিল করে না কোনো দিন, এখনও পর্যন্ত নয়। আর আপনি সবসময় ইমোশনাল অ্যাটাচমেন্ট পার্টনারের সঙ্গে থাকতেন, আপনার কখনো মনে হতো না একটা শুদ্ধ ভালোবাসা বা একটা শুদ্ধ লাভ ভালোবাসা যদি হয়, একটা দুটো শুদ্ধ মনের মিলন হলো ভবিষ্যতের মানে কি বলবো, এখানে দেখতে পাচ্ছি পার্টনার সবসময় হ্যাংম্যানের এনার্জিতে থাকতো। আপনি ফোন করেছেন কেটে দেবে, 2 ঘন্টা পরে যখন হয়তো আপনি ব্যস্ত আছেন তখনই ফোনের উপরে ফোন করে রেখে দেবে, আপনার কোনো খবর নিত না, সবসময় ডিলে, সবসময় আপনার উপরে কোনো না কোনো রাগ দেখিয়ে উল্টোপাল্টা কথা বলে সবসময় আপনাকে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করতো। এখন পার্টনারের হাতে, এখন পার্টনার যে প্রেজেন্ট সিচুয়েশান থার্ড পার্টির সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে। থার্ড পার্টি আর পার্টনারের উপরে এমন ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে যে ওনার ব্রেকআপ চলছে। পার্টনার থার্ড পার্টি সে নিজের বাবা মা হতে পারে, নিজের ফ্যামিলি হতে পারে, আপনার সঙ্গেও ব্রেকআপ, থার্ড পার্টির সঙ্গে ব্রেকআপ। তাই পার্টনার এখনও পর্যন্ত দু নৌকোতে পা দেওয়ার চেষ্টা করছে, এখনও দেখছে যে আপনাকেও ছাড়বে না, ওনাকেও ছাড়বে না, দুজনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে উনি এগিয়ে যাবেন, ওনার এটাই লক্ষ্য। এখানে পার্টনার এখন দেখতে পাচ্ছি থার্ড পার্টি তো থোড়ই পাত্তা দিচ্ছে না, সে কারণে পার্টনার বারংবার আপনার কথা ভাবছে। আপনি মনে করেন সবসময় আপনি বোকা, আপনি ইমোশনাল, আপনি হঠাৎই ভুলে যান, আপনি পুরানো কথা মনে রাখেন না, আপনাকে সহজেই বোকা বানানো যায়। সে কারণে পার্টনার আপনাকে কোনো অফার দেওয়ার নাম করে আপনার কাছে আসতে পারে। অফারটি এই হতে পারে, কোনো গোল্ড অফার করতে পারে, আপনাকে কোনো ঘর বাড়ি ফ্ল্যাট গিফট করতে পারে, যাতে আপনার মনটাই মিথ্যেভাবে জয় করা যায়। আপনার পার্টনার আপনাকে কোনো অফার দিয়ে আপনি যদি রাজি না থাকেন, যদি পার্টনারকে আপনি বলে থাকেন আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, আমি ডিভোর্স নিতে চাই, দিনের পর দিন তুমি আমার সঙ্গে যে আচরণগুলি করে এসছো এগুলি আমার সঙ্গে আমি তো কখনো কোনো জায়গায় গ্যাপ দেইনি, তো আমার সঙ্গে যে ব্যবহারগুলি করে এসছো আমি আর থাকতে চাইছি না, আমি ডিভোর্স নিতে চাই।
বা আপনি যদি পার্টনারকে এখন আর এনার্জি দিচ্ছেন না, পার্টনারের সঙ্গে কোনো কথাবার্তা অ্যাটাচমেন্ট নেই, পার্টনার ফোন করলে কেটে দিচ্ছেন, ভিডিও কল করলে ব্লক করছেন, বা পার্টনার এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মধ্যে এনার্জি ডিসটেন্স দেখছি, এর মানে হলো পার্টনার সেটাই ভাবছে যে আপনি তো খুবই সহজ সরল, আপনাকে একটু আদর করলে বা একটু ভালোবাসা, মিথ্যে ভালোবাসা দেখালে আপনি ভুলে যাবেন। তো পার্টনার সেই চেষ্টাটাই এখন প্রেজেন্ট সিচুয়েশানে করছে আপনার কাছে ফিরে আসার। তো আপনাকে গোলক ধাঁধা দেখাবে এই 3D থেকে 5D স্বপ্ন দেখাবে, বলবে তোমাকে চাঁদ পেড়ে এনে দেবো, তোমাকে সূর্য দেখাবো, তোমাকে রাতের বেলা, দিনের বেলা এইসব বলবে, দিনের বেলা আপনাকে তারা দেখাবে। এই রকম তো উনি মেন্টালিটি, উনি তো হচ্ছে বিট্রেল এনার্জি সবসময় ওনার মধ্যে। এখনও পর্যন্ত পার্টনারের তো এখন পার্টনার আর ওই কার্মিক ফ্যামিলি, পার্টনারের কোনো ফ্রেন্ড হতে পারে, বা দেখতে পাচ্ছি পার্টনার এখন পয়সা, যে পয়সা নিয়ে এতদিন উছলকুদ করে এসেছেন, উনি নিজেকে উনি এই পৃথিবী থেকে সরার মতো ভেবেছিলেন যে ছোট্ট এখানে তো এই পরিসরের মধ্যে আমি অনেক কিছু করতে পারি, সে কারণে আপনাকে অনেক কাঁদিয়েছে, অনেক ঠকিয়েছে। এখানে ইউনিভার্স পার্টনার আপনার সঙ্গে ডেথ এনার্জি নিয়ে আসছে, সে আপনি যতই কাঁদেন না কেন, যদি আপনার পার্টনার আপনার কাছে সরি বলে কোনো দিন যদি একটি ভাষা বলে থাকে, বা আপনার কাছে যত ভুল করেছে যদি আপনাকে বলে যে আমাকে মন থেকে বলে, লোক দেখানো নয়, বা আপনাকে সহজ সরল ভেবে আপনি একজন ইউনিক সোল, আপনি সব কিছুটা মেনে নেন বলে আপনাকে পটিয়ে নেওয়া আর সহজ ব্যাপার নয়। আপনার সঙ্গে ইউনিভার্স আছেন, আপনার সঙ্গে আপনার অ্যাঞ্জেলস, গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা আছেন, আপনার পূর্বজরা আছেন, আপনার সঙ্গে আপনার কোনো অ্যানিম্যালস স্পিরিট থাকতে পারে। আপনাকে ওনার আপনাকে সবসময় সেফ জোনে রাখা হয়েছে এই দুষ্ট মানুষটার কাছ থেকে। আপনাকে কিভাবে সেভ করা যায় সেই চেষ্টা ইউনিভার্স করছে। এই কারণে আপনার মনের মধ্যে দেখবেন পার্টনার বিগত দিনে যে নোংরামি, বদমাশি, মিথ্যে কথা, আপনার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করা, আপনাকে আউটসাইডার ফিল করানো, আপনাকে সবসময় ফিল করিয়েছে ইনসিকিউরিটি ফিল করেছে, আপনার সঙ্গে সবসময় ডিট্যাচমেন্ট ফিল করিয়েছে, আপনাকে সবসময় না চুজ করে অন্য কাউকে চুজ করেছে, আপনাকে কখনো ডিপ লাভ বলে কখনো অনুভব করায়নি। হয়তো টাকা পয়সা, অর্থ, বাড়ি সব দিয়েছে, কিন্তু যে মূল্যবান জিনিসটি অন্য কাউকে দিয়েছে পার্টনার, এখন তো কোথাও পাত্তা পাচ্ছে না। সে কারণে পার্টনার ফিউচারে আপনার কাছে আসতে চায়, আপনার সঙ্গে বৃদ্ধ বয়সে থাকতে চান। উনি বৃদ্ধ বয়সে হয়তো আপনাকে পেন্টাকেলস হয়তো দেবেন, কিন্তু যে ডিভাইন লাভ কানেকশান যেগুলি ভেবে আপনি বিয়ে করেছেন, হয়তো সংসার, সন্তান সব কিছু দেখেছেন, যে জিনিসটি আপনাকে এতদিন দেওয়া হয়নি, পিওর লাভ, পিওর অ্যাটেনশান, পিওর যে সোলের ভালোবাসা হয়, সেগুলো তো দেয়নি, এখন আপনাকে সেগুলো দিতে চাইছে। তো পার্টনার এখন যে পয়সাগুলো অধিক খরচা করে ফেলেছে ওই কার্মিক ফ্রেন্ডদের মাঝখানে, বা কোনো কার্মিক ফ্যামিলি বা কোনো কার্মিক সম্পর্ক হতে পারে, সেখানে তো এত পয়সা খরচা করে ফেলেছে, এখন তো আর অর্থ তো আগের মতো নেই। পার্টনার আপনার উপরে আপনার কেরিয়ার যাতে না ব্রাইট হয়, আপনি যাতে কেরিয়ারে না এগোতে পারেন, পার্টনার কী করেছে আপনার উপরে আপনার কেরিয়ারকে বন্ধন করেছেন। তো কেরিয়ারকে বন্ধন করার কারণে আপনিও ফেঁসে আছেন এই পেন্টাকেলসের চক্করে, পয়সার কারণে, বাচ্চার ভবিষ্যতের কারণে আপনি পার্টনারকে ছাড়তে চাইছেন না, পাচ্ছেন না, চাইলেও মজবুরিতে পার্টনারের যত যন্ত্রণা, অসভ্যতামি সব কিছু আপনি সহ্য করে চুপ করে নীরবে সব ইউনিভার্সকে জানিয়ে আপনি চুপ করে এখানে আপনার পার্টনারের সঙ্গে আপনি এই সম্পর্কটিকে
আপনি বিষ হলেও ঘিরছেন দিনের পর দিন। একটু একটু করে হয়তো সে যন্ত্রণা, আপনার মধ্যে যে জ্বলা যন্ত্রণা, আপনি যে অসহায় ফিল করছেন, আপনার মধ্যে যে এত কষ্ট, এগুলি দেখার কেউ নেই, শুধুমাত্র আপনার ইউনিভার্স ছাড়া আর কেউ দেখছে না। সে কারণে আপনার ইষ্ট দেবতা, আপনার যে ভগবান, আপনার অ্যানসিস্টার আপনার সঙ্গে জাস্টিস করছেন। এভাবে আপনার মধ্যে এখন সেই যে এতটা অ্যাট্রাকশান ছিল, আপনার মধ্যে যে পার্টনারের কাছে ছুটে যাওয়া, পার্টনারকে সবসময় চেজিং এনার্জিতে আপনি ছিলেন, পার্টনার আপনাকে চেজ করতো না, আপনি সবসময় চেজিং এনার্জিতে ছিলেন। পার্টনার কী করছে, পার্টনার খেলো কি না, পার্টনার কাপড় জামা ধুয়ে পড়ছে কি না, পার্টনার তো বাইরে আছে, হেলথ ঠিক আছে কি না, পার্টনারের যেন কোনো ক্ষতি না হয়, কোনো কিছু ত্রুটি না হয়। পার্টনার আবার একটা দেখতেন যে কোনো থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক আছে কি না। আপনি পার্টনারকে দেখে জেলাস ফিল করতেন, কেউ না যেন আপনার পার্টনারকে ছুঁতে না পারে। আপনি এত ওনাকে ভালোবাসতেন, এত ডিভাইন লাভ ওনাকে দিয়েছেন। সেই যে আপনি যে একটি মানে কি বলবো, একটি হিরে, সেই হিরেকে এখন পার্টনার তো চিনতে পারেনি। এখন ওনার যে কার্মিক পার্টনার, কার্মিক সব কিছু মানুষ যে ছিল, ওনারা একে একে ওনার কাছ থেকে দূরত্ব বজায় করছেন এবং আপনার কেরিয়ারকে অবরুদ্ধ করার জন্য যে স্পেল করা হয়েছিল, এগুলো ব্যাকফায়ার করার কারণে পার্টনারের কাছে বা আপনার উপরে থার্ড পার্টি বা আপনার পার্টনারের উপরে থার্ড পার্টি কী করেছে, মানি স্পেল করেছে, অর্থ বন্ধন করা হয়েছে। সে কারণে পার্টনারের কাছে এখন লোন হতে পারে, উনি কোনো গিরবি রাখতে পারেন। এইসব করে পার্টনার হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন পরপর। এ কারণেই পার্টনারকে শিক্ষা দেওয়া হচ্ছে, এবার তো পার্টনারের কর্মা শুরু হবে। সে কারণে ডিভাইন আপনার এনার্জি এবং পার্টনারের এনার্জি কাট করে দিয়েছেন। যদি পার্টনারের এত ভুল, এত অসভ্যতামি যদি আপনার চরণে সঁপে দেয়, যদি আপনাকে ওনার ভুলগুলি সব বলে বা কাঁদে অঝোর নয়নে আপনার কাছে সব কিছু স্বীকার করে, বা আপনার সঙ্গে হার্ট টু হার্ট আপনি যদি উনি যদি কানেকশান ফিল করেন, সে তো আপনি ওনার ব্যবহার দেখলে বুঝতে পারবেন। সে কারণে ডিভাইন আপনাকে বলছেন বারবার, যদি আপনি চুজ করেন তো আপনার ব্যাপার, আপনি কি নেবেন সেটা আপনাকে দেখতে বলা হচ্ছে, আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। পার্টনার তো আগের মতো যে পয়সাগুলি বারংবার খরচা করে ফেলেছেন, এখন সে পয়সাগুলিকে পার্টনার ধরে বেঁধে রাখতে চাইছে। পুরনো যে পার্টনারের যে অপশান ছিল, সকল অপশান বেরিয়ে যাচ্ছে হাত থেকে। আপনার জীবনে কোনো সোলমেট কানেকশান আসছে, বা আপনি যদি কাউকে মনে মনে ভালো লাগে, বা 2 বছর 1 বছর 4 বছর আগে যদি কথা হয়ে থাকে, তার সঙ্গে আপনার পুনরায় যোগাযোগ হবে। এবং এবং এই যে কার্মিক আপনার যে পার্টনার এক্স হতে পারে, যে আপনি হয়তো ওনার কথা আর ভাবেন না, আপনি হয়তো ডিভোর্স নেওয়ার কথা ভাবছেন, ভবিষ্যতে এনাকে সহ্য করতে পারছেন না, দেখলে আপনার চোখে কিরকিরি অনুভব হচ্ছে। এখন এনার সঙ্গে হবে জাস্টিস। ইনি যা যা করেছেন তা ওনার সঙ্গে মিরর অ্যাকশন নেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এবার পার্টনার রাজি হচ্ছে না, পার্টনার হয়তো ফিলিং লস এনার্জিতে যাচ্ছে। পার্টনারের আপনার এখানে এনার্জি দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের 101% জেল হতে পারে, বা জেল উনি গেছেন, বা ফিউচারে পাস্টে হয়তো গেছেন, ফিউচারে যাবেন, নাহলে প্রেজেন্ট সিচুয়েশানে জেলে উনি গেছেন, যেখানে আপনাকে এই সত্যিটা জানানো হয়নি। খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন কী কারণে উনি জেলে গেছেন, কী ব্যাপার না ব্যাপার। এখানে পার্টনারের উপরে 10 অফ সোর্সের এনার্জি আসবে, যেগুলি পরে রিডিংয়ে আপনি হয়তো জানতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রিডিংটি অনেক বড় হয়ে গেছে, সবাই ধৈর্য ধরে শুনবেন রিডিংটি, এবং
অনেক অনেক শেয়ার করবেন আপনাদের নিয়ার এবং ডিয়ার যারা আপনাদের মতো সেম সমস্যাতে আছেন ওনাদেরকেও একটু করে সুযোগ করে দিন ডিভাইনের মেসেজটি পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শিব শক্তি। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল আমাকে গাইড করার জন্য। জয় হনুমান, জয় বজরংবলীজি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই 1111 টাইপ করবেন। আপনারা যারা অ্যাঞ্জেল নম্বর দেখছেন 1111 333 444 55 888 999, আমি বুঝে যাব যে আপনারা কোন সিচুয়েশানে এখন আছেন, তখন আমার আরও গাইড করতে সুবিধা হবে। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।